বন্ধুরা, টিটিভি বাংলার তরফ থেকে আমি সৈকত আপনাদেরকে আবারও নতুন পর্বে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই অন্য দেশের পর্বে আজ আমি আপনাদেরকে জাপান সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। জাপান হচ্ছে পূর্ব এশিয়ায় অবস্থিত একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র, যেটি কিনা অনেকগুলি ছোট ছোট দ্বীপকে নিয়ে গড়ে উঠেছে। এই দেশটির চারপাশে অবস্থিত রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং চীন সাগর অবস্থান করছে। জাপানিদের মধ্যে জাপান কথার অর্থ হচ্ছে সূর্যের উৎস। এই জাপানকে উদীয়মান সূর্যের দেশও বলা হয়ে থাকে। এই দেশটির সবচেয়ে বৃহত্তম মহানগর হচ্ছে টোকিও, যেটি কিনা এখানকার রাজধানীও বটে। পৃথিবীর মধ্যে সবচেয়ে 10টি বৃহত্তম জনসংখ্যার দিক থেকে 10ম বৃহত্তম দেশ হচ্ছে জাপান। টোকিও শহরের জনসংখ্যা 90 লক্ষ, কিন্তু টোকিওর আশেপাশে অবস্থিত বিস্তীর্ণ এলাকা এবং রাজ্যগুলিকে নিয়ে এটি একটি মহানগরীতে পরিণত হয়েছে, যার জনসংখ্যা প্রায় 3,50,00,000। 1945 সালে এই দেশটির ওপরে যখন কিনা হিরোশিমা এবং নাগাসাকি এই দুটি শহরেতে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই দেশটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায় এবং যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তারপর থেকে এই দেশটি আজকালকার দিনে সবচেয়ে উন্নত এবং সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হয়েছে। এই দেশটিতে এখনো পর্যন্ত সাংবিধানিক রাজতন্ত্র কায়েম রয়েছে। এখানকার সম্রাটের উপর খুব অল্প বিস্তর ক্ষমতা রয়েছে। বর্তমান সম্রাটের নাম হচ্ছে নারুহিতো। জাপানের 73% ভূমিখণ্ড বিভিন্ন পাহাড় এবং বনভূমি দ্বারা আবৃত, যার ফলে এখানে কৃষিকাজ, শিল্প এবং গৃহনির্মাণ খুব একটা ভালোভাবে গড়ে উঠতে পারে। কিন্তু তাও এই দেশটি পৃথিবীর সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ একটি দেশ। এখানকার ছোট ছোট দ্বীপগুলি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের উপর অবস্থিত, যার ফলে এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হতে দেখা যায়। তার জন্য এইটিকে ভূমিকম্পের দেশও বলা হয়ে থাকে। এবং শিল্প এবং প্রযুক্তির দিক থেকে এই দেশটি শীর্ষে অবস্থান করছে। বিশ্বের বৃহত্তর প্রযুক্তিগত দিক থেকে এবং বিভিন্ন অগ্রণী মোটরগাড়ি শিল্প, ইলেকট্রনিক শিল্প, যন্ত্রাংশ, লৌহ ইস্পাত শিল্প, রাসায়নিক দ্রব্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ দিক থেকে খুবই উন্নত এই দেশ। এখানকার বেকারত্বের হার সবচেয়ে কম, প্রায় 4%। বিভিন্ন ধরনের বড় সংস্থাগুলি যেরকম কিনা টয়োটা, সোনি, হন্ডা, ডোকোমো, ক্যানন ইত্যাদি এখানেই গড়ে উঠেছে। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা, বিশেষ করে প্রযুক্তিগত যন্ত্রবিদ্যা, বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল গবেষণা এই দেশটিতে প্রচুর অগ্রগতি। এখানকার প্রায় 21 জন পদার্থবিদ, রাসায়নবিদ এবং চিকিৎসাবিদ নোবেল পুরস্কার জয়ী। বিভিন্ন ধরনের প্রযুক্তিগত অবদান এখানেতে রয়েছে, যা কিনা অন্য কোনো দেশে লক্ষ্য করা যায় না, যেমন অপটিক্যালস, কেমিক্যালস, ইলেকট্রনিক রোবটস, ভূমিকম্প ইঞ্জিনিয়ারিং এবং অত্যাধুনিক মানের পরিবহন ব্যবস্থা, যা কিনা এই দেশটির উন্নতির সবচেয়ে বড় কাণ্ডারি। এখানে গড়ে ওঠা শিনকানসেন নামে বুলেট ট্রেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম ট্রেন, যার গতিবেগ 240 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। এটিকে প্রযুক্তিবিদ্যার হাব বলা হয়ে থাকে, এশিয়ার প্রযুক্তিবিদ্যার হাব। এখানে অবস্থিত হালমেডো এয়ারপোর্টটি এশিয়ার দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। এই দেশটি খুবই প্রাকৃতিক প্রেমী। তার কারণ এবং ফলাফল হিসাবে আপনি ওখানে গেলেই দেখতে পাবেন ওখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি ওখানে কোনো নোংরা ফেলতে পারবেন না, এমনকি সিগারেটের ছাড় পর্যন্ত ওখানেতে ফেলা পারবে। ওখানে কোনো ভ্যাট বা ময়লার আস্তাকুড় আপনি দেখতে পাবেন না, কারণ ওখানকার লোকেরা সমস্ত ধরনের অপ্রয়োজনীয় দ্রব্যগুলিকে রিসাইক্লিং করে অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে
এবং যেগুলো একদমই ব্যবহারের উপযোগী নয় সেগুলিকে অত্যাধুনিক পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয়। এখানকার জনসংখ্যা প্রায় 100% শিক্ষিত। আপনি অবাক হবেন যে এই দেশটিতে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু তার সত্ত্বেও এই দেশটি উন্নতির শিখরে পৌঁছে আছে। এখানকার শিক্ষা জীবনের প্রায় প্রথম 5 বছর কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না। তারা মনে করেন যে প্রথম শিক্ষা জীবনে নিজেকে গড়ে তোলা, মানবিক দিক থেকে নিজেকে সক্রিয় করে তোলাটাই এখানকার প্রধান বলে মনে করা হয়। এখানকার মানুষজন খুবই হেল্পফুল এবং সহযোগী। বন্ধুরা, আজকের মতো এখানেই। পরবর্তী পর্বে আবার একটি নতুন দেশের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো